নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার সকালবেলার দিনটি শুরু করে দিলাম। সবাইকে জানাই সুপ্রভাত। আজকে সকালবেলা এখন বাজে প্রায় 8:30। চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা প্রতিদিনের তো কাজ সেরে চলে এসেছি। তো এইবার আজকে বানাবো সকালবেলা। তো টিফিনে কি বানাবো ভাবছিলাম একটু বসে, তো দেখলাম চাউমিন ঘরে আছে, তো চাউমিন এখন বানিয়ে নিচ্ছি। এক কড়াই জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম চাউমিনটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম। 10 মিনিটও না হওয়ার আগেই আমি নামিয়ে নিলাম চাউমিন, ঝরিয়ে নিচ্ছি। আর এইখানে কেটে নিয়েছি অনেকটা সবজি। এখানে নিয়েছি গাছের কাঁচা লঙ্কা, গাজর, বিনস, ক্যাপসিকাম আর টমেটো কুচি, 2টো ডিম দিয়ে চাউমিন খেতে কিন্তু খুব ভাল লাগে। এখানে নিয়ে নিয়েছি সয়া সস। একদম দোকানের মতন চাউমিন আজকে বানাবো, ঝরঝরে চাউমিন। অনেক দিন পর কিন্তু আমাদের বাড়িতে আজকে চাউমিন হচ্ছে, তার জন্যই ভাবলাম আজকে চাউমিন যখন করবই তো বেশি করেই করে ফেলি। মেয়ের টিফিনেতেও দিতে পারবো, আমরাও দুজনেও খেয়ে নিতে পারবো। বলুন, সকালবেলার তো প্রচুর কাজ থাকে, ভাগে ভাগে করলে তো কাজ করে কুলাতে পারবো না। তো তার জন্যই আজকে এক কড়াই চাউমিনও বানিয়ে নিচ্ছি। তো চলুন, তেল কিন্তু আমার গরম হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর অনেকটা সবজি দেব, বেশ ভালোই লাগবে খেতে। আমি তো এইভাবেই চাউমিন বানাই। বন্ধুরা, আপনারা কিভাবে বানান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। চাউমিন সেদ্ধ করার উপরে চাউমিনের রান্না কেমন হবে সেইটা বোঝা যায়। চাউমিনটা একদম সুতোর মতন গোটা গোটা থাকবে। তার জন্যই কিন্তু চাউমিনটা যখন ফুটে গেছে তখন আমি ঠান্ডা জল ঢেলে দিয়েছি, তারপরে একটু ঢেকে রেখেই জলটাকে ঝরিয়ে নিয়েছি। আমার এখানে কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার সব সবজিগুলোকে ঢেলে দেব একেবারে। এই 2 থেকে 3 মিনিট সবজিগুলোকেও ভেজে নেব। সবজি ভাজতে বেশি সময় লাগবে না, চাউমিন কিন্তু সব থেকে তাড়াতাড়ি হয়, তাই না? আর দেখুন কি ভালো লাগছে এখনই, সবুজ লাল, তাই না? এবার দিয়ে দিলাম 2টো ডিম ভেঙে। দেওয়ার পর এবার দেব স্বাদ অনুযায়ী নুন। ডিমের মধ্যে সবজির মধ্যে নুনটা ঢুকবে, খুব ভালো লাগবে। চাউমিনে তো আমি নুন দিয়েই দিয়েছিলাম আগেই সেদ্ধ করার সময়। এবার ভালো করে নেড়ে নেব। আমাদের ঘরে না খুব একটা চাউমিন খাওয়া হয় না, দেখেছেন বন্ধুরা, আমরা কিন্তু চাউমিন খুব একটা খাই না। যখন খাই তখন এইভাবেই আমরা খাই। বেশ ভালো করে অনেকটা সবজি অনেকটা ডিম দেব, বেশ খাবো, ভাল লাগবে। চাউমিন তো ময়দার জিনিস। আপনাদের দাদা আর আমি ময়দাটা একটু খুব অ্যাভয়েড করেই চলি, কিন্তু আমার মেয়ে কিন্তু তার উল্টোটা। আমার মেয়ে আবার ময়দার জিনিস খেতে খুব ভালোবাসে। দেখেছেন, ওকে টিফিনে বেশিরভাগ কিন্তু আমাকে ময়দার জিনিসই দিতে হয়। আগে তো ছোট ছিল, শুনতো কথা, বুঝতো না। এখন তো আর না করে পারি না, সেই দিতেই লাগে আমাকে খাবার। এই মাঝে মাঝে লুচি, তারপর দেখেছেন রোল, নানা রকমের খাবার আমি বানিয়ে দেই। আর আমার মেয়ে বলে, তুমি যখন বানাতে পারো কেন আমাকে দেবে না? আর আমার মেয়ে না, সত্যি করে বলতে না, বাইরের জিনিস না খুব একটা বেশি খেতে পছন্দ করে না। ও ঘরে সব কিছু খেতে পছন্দ করে। আমি যা বানিয়ে দেই ঘরে সেগুলি ও তৃপ্তি করে খায়। দোকানের জিনিস না একটু খেতে একটু ঘৃণাই পায়। ও একটু আবার আমার মতন, ওই দোকানে কি হাতে আটা মাখবে ও সেটা ভেবেই আর খায় না। তো চলুন, এবার আমি দিয়ে দিলাম চাউমিন। এবার দেখুন, সাদা, সবুজ, হলুদ, মানে এত যে ভাল লাগছে এখনই। এই সাদা চাউমিনটা আবার কিভাবে যে কালো হয়ে যাবে খালি দেখতে থাকুন বন্ধুরা। দেখুন, আমি কিন্তু ঝরঝর করে
চাউমিনটা নিচ থেকে নেড়ে নেড়ে দিচ্ছি। দেখুন এইরকমও খেতে পারেন। সাদা চাউমিনও আমরা অনেক সময় খাই, কিন্তু আজকে একটু দোকানের স্টাইলের বললাম না, তার জন্য দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা দিলাম, একদম দোকানের মতন হয়ে গেল, কালো কালো একদম। এবার নামিয়ে নিই। চলুন, হয়ে গেছে, আর নাড়তে লাগবে না। চাউমিন করতে কিন্তু বেশি সময় লাগে না। আর চাউমিনটা খুব কিন্তু আমি সেদ্ধ করিনি। চাউমিন বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না একদম। চলুন, দাদা গেছে বাজারে। দাদা বাজারে গেছে, কি নিয়ে আসবে তারপরে রান্না করব। কি রান্না করি দেখি। চলুন আগে ঢেলে নিই। ঢেলে নিয়ে মেয়ের টিফিনটাকে একবারে গুছিয়ে দিই, ঢালবই যখন। মেয়েকেও আজকে টিফিন দিয়ে দেবো। আজকে না অল্প কাজ করব, বেশি কাজ করব না। আজকে আবার বেরোবো, মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপরে যাব আজকে আমরা গড়িয়াহাটে। গড়িয়াহাটে কি করতে যাব জানেন? আজকে কিছু জামা প্যান্ট কিনব। পুজো তো চলে আসছে, আর বেশি দিন তো নেই পুজো। একটা নাতনির জন্য জামা কিনবো, আর একটা আমার দাদার মেয়ের জন্য জামা কিনবো, আর একটা আমার মেয়ের জন্য কিনবো। দুটো তিনটে জামা কিনতে যেতেই আজকে হবে। ভাবছিলাম যাব না। আর গোপালের জামাও কিনেছি, সব একসাথে দেখাবো। আমার গোপালের জামা কিনে তারপরে আমি সবার জন্য বা আমাদের জন্য জামা কিনি আমি। চলুন, আমরাও খেয়ে দিয়ে মেয়ের ব্যাগে ভরে দিয়েছি মেয়ের টিফিন। দাদা নিয়ে এসেছে আজকে ভোলা মাছ। আমি একটু রেগেই গিয়েছিলাম, কিন্তু না, আবার ভাবলাম আজকে ভোলা মাছটা বেশ অন্য ধরনের রান্না করি, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এখন কদিন ধরে বাজারে এই ভোলা মাছ, পাবদা মাছ, এই মাছগুলোই দেখা যাচ্ছে, অন্য মাছ আর নেই। আর রুই মাছ বন্ধুরা খেতে খেতে মুখের মধ্যে একদম মিষ্টতা চলে এসছে। ওই জন্য বলেছি আমি, রুই মাছ আর এনো না, কতদিন রুই মাছটা একটু বন্ধ থাকুক। তো চলুন, মাছে নুন হলুদ মেখে নিয়ে নিয়েছি। মাছটার এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে নিঘাত জল ছিল। দেখুন কীরকম কড়াই ফেটে ফেটে উঠছে, গায়ের মধ্যে ছিটে আসছে না। গরম হয়ে গেছে কড়াই, এবার দিয়ে দিই ভোলা মাছগুলো। এটা কিন্তু একদম দেশি পোয়া ভোলা যাকে বলে। এই মাছের টেস্ট কিন্তু অন্য ভোলা মাছের থেকে বেশ আলাদা। আর ভোলা মাছটা আজকে কী দিয়ে রান্না করব জানেন বন্ধুরা? চলুন দেখতে থাকি। আজকে রান্না করব রাঁধুনি দিয়ে। কে কে ভোলা মাছ খান বন্ধুরা রাঁধুনি দিয়ে? আমি কিন্তু খাই, খুব ভালো লাগে রাঁধুনি দিয়ে ভোলা মাছ খেতে। দেখবেন এখন শীত, পুজোর পর শীতটা যখন পড়বে, ভোলা মাছ সিম দিয়ে খাওয়া হয়, পেঁয়াজ দিয়ে খাওয়া হয়, আলু বেগুন দিয়ে খাই, ডাঁটা দিয়ে খাই, কিন্তু রাঁধুনি দিয়েও আমরা ঝোল খাই। আপনারা কে কে খান আমাকে কমেন্টে কিন্তু জানাবেন। যারা রাঁধুনি দিয়ে ভোলা মাছের ঝোল খান তারা তো এর স্বাদ বুঝবেন, আর যারা না খেয়ে থাকেন, একবার আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখে বানিয়ে খাবেন, দেখবেন ভোলা মাছ একদম ভালোবেসে ফেলবেন। তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট, এবার দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন, এবার দেব স্বাদ অনুযায়ী নুন দিয়েই দেব একটুখানি জল। হলুদের জন্য জলটা দেব অল্প সামান্য, যেন মশলাটা তেতো না হয়ে যায়। ভালো করে একটু কষিয়ে নেব। ততক্ষণে তেল ছেড়ে গেছে, দেখুন মশলা আর তেল আলাদা হয়ে গেছে। এইবার রাঁধুনি যে বেটে রেখেছি, একদম দেখুন চন্দনের মতন করে রাঁধুনি বেটেছি। যত মশলা মিহি হবে বাটা, তত তরকারির টেস্ট হবে। আমার মাও বলতো, দিদাও বলতো। তো দেখুন আমি দিয়ে দিলাম রাঁধুনি বাটাটা, দিয়ে এই 2 থেকে 4 মিনিট ভালো করে নেড়ে নিলাম। রাঁধুনি আবার বেশি কষাবো না, অল্প নেড়ে নেব। রাঁধুনির যে গন্ধ, আহ কি যে সুন্দর গন্ধ রাঁধুনির, বলবো কি বন্ধুরা। আর খেতেও কিন্তু ভোলা মাছের খুব টেস্টি হয়। এরকম রাঁধুনি দিয়ে রান্না করবেন। গরম জল আমি দিয়ে দিলাম। এবার মাছটা ভালো করে, ঝোলটা ফুটে গেছে আমার, গরম জল দেওয়াতে ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে যায়। আমি তো এর মধ্যে আলু টালু কিছু দিইনি,
তো মাছ কিন্তু বেশি সময় লাগবে না রান্না করতে। এই পুরো রান্নাটা করতে 10 থেকে 15 মিনিট সময় নেয়। একদম অল্প সময়ে এত টেস্টি একটা রান্না। মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচিয়ে নিই, চলুন ধনেপাতা দেবো ওপর থেকে। আর এখন শীতকাল আসছে তো ধনেপাতাটা এখন আমরা প্রতিদিনই সবেতেই খাবো, খুব ভালো লাগে। আবার যখন শীত চলে যাবে, ধনেপাতা সিজনটা যখন থাকবে না, তখন আর আমরা ধনেপাতা খাই না। যেই দিনের যেই সবজি পাওয়া যায় আমরা সেই জিনিসটাই আমরা খাই। এখন অবশ্য 12 মাসই ধনেপাতা পাওয়া যায়, কিন্তু 12 মাস আমরা খাই না। এই যে আশ্বিন কার্তিক হবে, এবার ধনেপাতা আমাদের খাওয়া শুরু হলো। সিম খাবো, খুব ভালো লাগে। চলুন, ধনেপাতা আমার কুচনো হয়ে গেছে। এবার দিয়ে এই 2 থেকে 1 মিনিট ফুটিয়ে নেব। মাছগুলো কিন্তু একদম ফুটে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এইবার কড়াইটা ধরেই আমি নাড়াবো, খুন্তি দিয়ে নাড়াবো না। মানে মাছটা খুন্তি দিয়ে, যেহেতু ভোলা মাছ নরম, খুন্তি দিয়ে নাড়লে পরে মাছটা ভেঙে যাবে, তো তার জন্য এই কড়াইটা এরকম ধরে মানে ডুলিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে মাছ। এবার বাকি ঘরের কাজ সেরে তারপরে বেরোবো। রান্নাটাই শুধু তো কাজ না, আরও তো বাকির কাজ থাকে অনেক। রান্নাঘর পরিষ্কার করতেই তো অনেকটা সময় চলে যায়। তারপরের মধ্যে আজকে বৃহস্পতিবার, পুজো আছে। বৃহস্পতিবারের পুজো একটু দেরিও হয় দিতে। চলুন, হয়ে গেল, মাছ নামিয়ে নিই। পুজো দিয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে স্কুল থেকে। চলুন, গড়িয়াহাটে চলে এসেছি। জুডিওতে কিছু ড্রেস কিনে নিই। ড্রেস আমি পরে দেখাবো, গোপালের জন্য কেনা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।